সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। এটি হলো ভাসমান হাঁসের খামার এবং এই ভাসমান হাঁসের খামার হচ্ছে একটি লাভজনক খামার পদ্ধতি। যখন কোনো বিলে বা হাওরে বা কোনো এলাকায় বা নদীতে যদি সুযোগ থাকে যে কেউ হাঁসগুলোকে অনেকটা গরুর রাখালের মতো হাঁসগুলোকে যখন পানির মধ্যে ছেড়ে দেন এবং হাঁসগুলো নিজেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেই যে পানি সেখান থেকে বিভিন্ন খাবার নিজেরাই সংগ্রহ সেগুলো খেয়ে যখন বেঁচে থাকে বা বাড়তি কিছু খাবার দিতে হয়, এমন অবস্থায় যেই খামার করা হয় সেগুলো হচ্ছে আসলে এক ধরনের ভ্রাম্যমাণ খামার বা ভাসমান খামার। এই ধরনের ভ্রাম্যমাণ খামার হাওর এলাকায় বা বিল এলাকায় অনেক দেখা যায়। এটি হচ্ছে সিংড়ার যে বিল, সেই চলন বিল, সেই চলন বিলের একটি খামারের চিত্র। এবং চলন বিলে কিন্তু বর্ষায় এবং যখন যেখানে পানি থাকে সেখানে কিন্তু এমন অসংখ্য খামার দেখা যায়, কারণ এই ধরনের খামার অল্প মানে সারা বছরের জন্য না হলেও কিছু সময়ের জন্য যে খামার করা হয় সেটি কিন্তু বেশ লাভজনক। এবং এই পদ্ধতিতে খামারিরা হাঁসগুলোকে সব দল বেঁধে নিয়ে আসেন এবং বিলের একটি জায়গায় ছোট করে ঘিরা দিয়ে সেখানে এই যে এখানে দেখেন, এটি মোটামুটি ভালো ব্যবস্থাপনা, একেবারে উঁচু জায়গা তৈরি করে এগুলো রাতে থাকার জন্য, হাঁসগুলো রাতে থাকার জন্য এই উঁচু জায়গাটি তৈরি করা হয়েছে ড্রামের উপরে মাচাল দিয়ে। এবং এটি কিন্তু এই ড্রাম উপরে যে মাচাল তৈরি করা হয়েছে এটি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ভাসিয়ে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ এখানে পানি কমে গেলে আরেক জায়গায় নিয়ে যাবে সেই ব্যবস্থাও আছে। এবং এই পদ্ধতিতে হাঁস পালন কিন্তু খুবই লাভজনক, কারণ এই পদ্ধতিতে হাঁস পালন করলে হাঁসের যে খাবার, হাঁস নিজেই ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় বিলের জলে শামুক এবং অন্যান্য যেই ন্যাচারাল যে খাবার আছে সেগুলো সংগ্রহ করে তারা খায়। ফলে যেই পরিমাণে খাবার এমনি নর্মালি লালন পালন করলে, হাঁসের খামার করলে দেওয়া লাগে, তার 3 ভাগের 1 ভাগ খাবার লাগে, অনেক সময় আরও কমও লাগে। এই কারণে এখানে হয়তো একটু যারা থাকেন তারা হয়তো একটু কষ্ট, যারা লালন পালন করেন তাদের হয়তো একটু কষ্ট হয়, কিন্তু এখানে খরচটা কিন্তু অনেক কমে আসে। এবং হাঁসের ডিমের যে দাম, আমি যখন এই ভিডিও করি তখন খামার থেকে এক একটা ডিম 17 টাকা পিস, 1700 টাকা শ কিনে নিয়ে যায় যারা পাইকার তারা। ফলে এটি কিন্তু বেশ লাভজনক। এবং এ কারণেই দেখা যাচ্ছে ইদানিং যেখানে এরকম পানি আছে, হাওর এলাকা, বিল এলাকা বা নদীতে, আমি ঢাকার পাশেও দেখেছি, আশুলিয়াতেও এই ধরনের খামার হয়েছে। তো আপনাদেরও যদি সুযোগ থাকে এই ধরনের খামার করতে পারেন, এতে খরচ অনেক কম, রোগবালাইও কম এবং লাভের অঙ্ক কিন্তু বেশ ভালো।